এখন তো মানে নারী শিশু মানে কি বালক বালিকা কিশোর কিশোরী কেউ তো নিরাপদ না। এটা তো কি যতক্ষণ আপনি সামাজিক অবক্ষয়টা এটা মানে আপনি কি বলে ত্রুটিমুক্ত না করতে পারবেন, সংশোধন না করতে পারবেন, মূল্যবোধগুলি জাগ্রত না করতে পারবেন, এবং এইগুলো হয়তো পরিবার থেকে, কিন্তু আমাদের পরিবারগুলো বহু পরিবার একটা ভঙ্গুর অবস্থা। বহু পরিবারের আমরা খোঁজ রাখি না যে সেখানে কি পরিমাণ মাদকাসক্তি, কি পরিমাণ বিবাদ, কি পরিমাণ সাংসারিক মানে মা অ্যাডিক্টেড, বাবা অ্যাডিক্টেড। এই সংখ্যাটা তো বাড়ছে, এটা কমছে না। এর কারণ হলো আবার অর্থনৈতিক দারিদ্রতা। তাই এই অর্থনৈতিক দারিদ্রতা এবং একই সঙ্গে অবক্ষয় সব মিলেমিশে আমাদের যদি এই সোসাইটির মানে 20% বা 30% তো যদি আক্রান্ত হয়, তার বিষময় ফল তো আমরা এগুলি দেখছি। তাই না? দুইটা ঘটনায় মঞ্জু ভাই যেটা বলছেন যে আরেকটা ঘটনা উল্লেখ করেননি যে স্বামী কানাডা, 2 মেয়ে কানাডাতে, স্ত্রী এখানে 12 বছর আগে চলে আসছে এবং সে তার অর্ধগলিত লাশ উদ্ধার করছে। অথচ তার বোন থাকে 4 তলায়। সবাই মানে শহরের যান্ত্রিক যেই যুগের মধ্যে সবাই ব্যস্ত, কারোর নিজেরই মানে আমার এ ঠিক নেই, নিজের জীবন জীবিকা ঠিক নেই, পরিবারকে সময় দিতে পারছি না। তখন মা বাবা তখন এক পর্যায়ে বোঝা হয়ে যাচ্ছে, তখন তাদের খোঁজ নেই। আর তারা দিনে দিনে যখন বয়স হয়ে যাচ্ছে তারা অক্ষম হয়ে যাচ্ছে, নিজেকে আর প্রোটেকশন করতে পারছে না। এই একটা অবস্থায় তারপরে 55 বছরের যে ভদ্রমহিলা অর্ধগলিত লাশ, দেখেন সে তো 55 বছর বয়সও বেশি না, কিন্তু ওই একাকি থাকতে থাকতে হয়তো একটা মানে মানে কোনো একটা স্ট্রোক করছে, মরে পচে আছে। তো আপনি কোন দিকে যাবেন বলেন? কি নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, তারপরে এই একাকিত্ব, মৃত্যুবরণ, আপনি এগুলি সব কিছু হলো অবক্ষয়ের ফলাফল। তো এইটার জন্য কোনো আপনি বলতে পারেন না যেন এবি পার্টি দায়ী, এর জন্য বলতে পারেন না বিএনপি দায়ী, এর জন্য আওয়ামী লীগ দায়ী। এটা রাজনৈতিকের ব্যাপার না, এটা হলো আমাদের পুরো সভ্যতাটাকে, সোসাইটিটাকে। আপনি চিন্তা করেন তো, এই যেই প্রফেসরের মা, মাফ করবেন, সরি, যুগ্ম সচিবের মায়ের কথা বলা হচ্ছে, বিদেশে কি হয়? বিদেশেও কিন্তু একই অবস্থা হয়। কোনো মানে যা 18 বছরের পরে সন্তানরা ঘরে থাকে না, সবাই যার যার ব্যস্ত থাকে। আর যখন নাকি বাসার অভিভাবক মা বাবা রিটায়ারমেন্টে চলে যায়, তখন অসুস্থ হয়, তখন সরকার সমাজ কল্যাণ বিভাগ দায়িত্ব নেয়। আপনি দেখবেন যে যদি ইউরোপ আমেরিকায় যান, বহু বয়স্ক মহিলার পেছন পেছন মানে ওই ট্রলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বা তার সাথে সাথে হাঁটতেছে একজন, হ্যাঁ, সে কিন্তু তার কিন্তু সন্তান না, এটা হলো সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে তাকে দেওয়া হয়। সে 6 ঘন্টা ডিউটি করে, আরো যখন অসুস্থ হয় 8 ঘন্টা, তারপরে হয়তো সারা রাত ডিউটি করে। ওই সাপোর্টটা আমরা দিতে পারছি না তো। কিন্তু দেখেন ব্যস্ততার দিকে ইউরোপ আমেরিকার একজন সন্তান যে এরকম পরিমাণে, সে হয়তো বড়দের ফোন করে খোঁজ নেয়, হ্যাঁ, বা সেটাও সময় পায় না, সপ্তাহে 1 দিন হয়। কিন্তু আমাদের ব্যস্ততা কিন্তু হয়ে গেছে ওই মাপে, কিন্তু আমাদের এই বয়স্ক মানুষের নিরাপত্তাটা কিন্তু এনশিওর হয়নি। এইটাও আপনার খোঁটায় দেখার দরকার। তার প্রেক্ষিতে কি করা উচিত সেটাও বোঝা দরকার। তো এগুলি আসলে এত জটিল, এত কঠিন আমাদের এই অর্থনৈতিক বাস্তবতায় এবং আমাদের শহরের জীবন জীবিকা, আমরা প্রত্যেকেই ব্যস্ত থাকি, নিজের পরিবারকেই সময় দিতে পারি না। শেষ পর্যায়ে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাকাত হোসেন বলছেন, এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়া রোগীদের রক্তক্ষরণের আশঙ্কা করছেন এবং বলছেন যে ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ। আর স্বাস্থ্য প্রতিমন্ত্রী বললেন ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনে আইনের প্রয়োগ করা হবে। না, সেটা তো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনার দেখবেন যে আবারও সেই উন্নত দেশের কথা বলা হয়, সিঙ্গাপুরে দিনের বেলায় দেখবেন যে 2-3টা হেলিকপ্টার উপর দিয়ে ঘুরতে থাকে। সেগুলি ওরা উপর থেকে দেখে যে কোন বাসা বাড়ির উপরে আশেপাশে ময়লা জমা আছে কিনা, আর সাথে সাথে জরিমানা। আপনার
আইনের আওতায় না আসলে হবে না। আমাদের প্রত্যেকটা বাসা বাড়ি আমরা নিজেরা আশেপাশে পরিষ্কার করা আমাদের দায়িত্ব। এই ইভেন বাসার মধ্যে নিচতলায় আমার এই যে গ্যারেজের ওই জায়গার অবস্থাটা কি, ওখানে যে পানি জমে আছে, ওখানে যে অন্ধকার, ওখানে যে মশার যে লার্ভা যে তৈরি হচ্ছে, এইগুলিও কি আপনি সিটি কর্পোরেশনের উপরে চাপাই দেবেন? আপনার কোনো দায়িত্ব নেই। তো এই নাগরিক দায়িত্ব প্লাস হচ্ছে প্রাতিষ্ঠানিক দায়িত্ব, এই দুটো দায়িত্ব যদি পালন না করা হয় তাহলে তো আসলে ভয়াবহ অবস্থা হবে এবং দিনকে দিন আরো বাড়তে থাকবে। আপনি কত ওষুধ কিনবেন, ওষুধ কেনার এটা করতে যে তো মানে চট্টগ্রাম মেয়র বিপদে পড়ে গেল। আসলে তো এটা যে মেয়রের যে কাহিনীটা, ওটা তো আসলে একটু যদি সময় পাই বলি, ওটা কিন্তু আসলে মানে আর একটা দিক আছে। কারণ ওই আমেরিকার ওই ওষুধটা খুব কার্যকর ছিল এবং ওটার ওদের ছিল যে যেহেতু এটা একটু দাম বেশি, ওরা যদি ফ্যাক্টরিটা এখানে করতে পারতো চট্টগ্রামে, তাহলে শুধু চট্টগ্রাম না সারা দেশে ওই ওষুধটা তারা উৎপাদন করতে পারতো। ওই রকম একটা মানে প্ল্যান্ট তারা দেখতে গেছিল, কিন্তু ভুল হয়েছে যে এখানে মেয়রের যাওয়ার দরকার ছিল না, এখানে বিশেষজ্ঞ টিম যাওয়ার দরকার ছিল। ওই বিশেষজ্ঞ টিম পাঠাইলে আর পুরো বিষয়টা যদি এক্সপ্লেন করতে পারতো, এবং এই উদ্যোগটা ছিল কিন্তু মার্কিন এম্বাসির। তো এইটা আমার ধারণা যে সঠিকভাবে উপস্থাপিত হয়নি এবং টিম সিলেকশনটাও ঠিক হয়নি। এটাতে মনে হয় আমাদের দেশেরও কোনো অর্থায়নের বিষয় ছিল না। না, আমাদের দেশে না, পুরো খরচটাই ছিল তাদের। তারপরেও একটা যেহেতু বাণিজ্যিক স্বার্থের ব্যাপার আছে, ওই কোম্পানির টাকায় তারা দেওয়া মানে হচ্ছে ওদেরকে ইয়ে করবে, তাহলে অন্য কোম্পানি কি নেয়, এখানে অনেকগুলো ব্যাপার থাকাতে সিটি কর্পোরেশন একটা বিশেষজ্ঞ কমিটি পাঠাইতে পারতো। এই জন্য মেয়র সহ ওখানে সমস্ত ডিপার্টমেন্টাল হেডদের যাওয়ার দরকার ছিল না। ভুলটা এখানে, বাট কনসেপ্টটা বা বিষয়টা কিন্তু খুব যুক্তিযুক্ত এবং আমাদের আগামী দিনে তো এই চ্যালেঞ্জ ওইটাই